হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আব্বাস হুজুরের ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের ঘটনাটি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhootaadda@gmail.com BHOOTADDA@gmail.com। তো আর কথা না বাড়িয়ে চলেন শুনে আসি আব্বাস হুজুরের ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজিব হোসেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ইমরান ভাইকে। তিনি কষ্ট করে আমাদের পাঠানো ঘটনাগুলো শ্রোতা বন্ধুদের পড়ে শোনান। ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। তাই তো বরাবরের মতো আজকে আবারও আপনাদের পছন্দের আব্বাস হুজুরের আরও একটা নতুন ঘটনা নিয়ে আসলাম। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। পূর্ণিমা রাত, চারিদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। চারপাশে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এই পূর্ণিমা রাতে আব্বাস হুজুর কবরস্থানে একটা কবরের সামনে দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর যে কবরের সামনে দাঁড়িয়ে আছে সেটা একটা আত্মহত্যা করা মেয়ের কবর। মেয়ের নাম মায়া। আর এই মায়ার কবরের সামনে দাঁড়িয়ে আব্বাস হুজুর দোয়া পড়ে। কিছু সময় যাওয়ার পর আব্বাস হুজুর দেখে কবরস্থানের ভেতর ঝড় বাতাস শুরু হয়ে গেছে। খুব জোরে জোরে বাতাস বইছে। কবরস্থানের বাঁশগুলো বাতাসে মাটির সাথে নইয়ে যাচ্ছে। কবরস্থানের বাঁশগুলো বাতাসে মাটিতে পড়ে যাচ্ছে। সেই সাথে চারপাশ থেকে ভেসে আসছে অসংখ্য কান্নার আওয়াজ। মনে হচ্ছে হাজার হাজার মেয়ে একসাথে কান্না করছে। আব্বাস হুজুর কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে কান ধরে মাটিতে বসে পড়ে। তখনই হুজ্জা আব্বাস হুজুরের পাশে এসে দাঁড়ায়। আব্বাস হুজুর দেখে অসংখ্য সাদা কাফন পরা লাশ কবরস্থানের মধ্যে ঘোরাঘুরি করছে। লাশগুলোর শুধু মুখটা খোলা, বাকি পুরো শরীর সাদা কাফনে ঢাকা। আব্বাস হুজুর চাঁদের আলোয় সেই লাশের চেহারা পুরোপুরি দেখতে পায়। আব্বাস হুজুর দেখে লাশগুলো দেখতে খুবই ভয়ঙ্কর। চেহারা থেকে মাংস যেন খসে খসে পড়ছে, আর চোখগুলো ভয়ঙ্কর রকম। আব্বাস হুজুর কবরস্থানের চারপাশে একবার দেখে নেয়। আব্বাস হুজুর দেখে পুরো কবরস্থানে সেই লাশগুলো হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। হুজ্জা বুঝতে পারে আব্বাস হুজুর ভয় পাচ্ছে। তাই হুজ্জা আব্বাস হুজুরকে বলে, আব্বাস, ভয় পেও না। তুমি যা দেখছো সবগুলো তোমার চোখের ভুল। এগুলো সব মায়া। তোমাকে মায়া জালে আটকে ভয় দেখাতে চাচ্ছে ওরা। ভয় পেও না, তুমি তোমার কাজ করো, বাকিটা আমি দেখছি। কথাগুলো বলেই হুজ্জা বিশাল পাখির রূপ ধারণ করে। তারপর হুজ্জা পুরো কবরস্থানের চারপাশে ঘুরতে থাকে। আর এদিকে আব্বাস হুজুর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পড়তে থাকে। কিছু সময় দোয়া পড়ার পর মায়ার কবর থেকে মায়া উঠে আসে, এসে আব্বাস হুজুরের সামনে দাঁড়ায়। শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন একটা মৃত মানুষ কিভাবে কবর থেকে উঠে আসতে পারে। এটা জানতে হলে আপনাদের পুরো ঘটনাটা শুনতে হবে। ঘটনা শুনতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন।
মায়া কবর থেকে উঠে আব্বাস হুজুরের কাছে আসতে চায়, কিন্তু আসতে পারে না, কারণ আব্বাস হুজুর তার পুরো শরীর বন্ধ করে রেখেছিল। আব্বাস হুজুর দোয়া পড়তে থাকে, সেই সাথে মায়া বিকট চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে মায়া আবার কবরের মধ্যে পড়ে যায়। তখনই হুজ্জা তার নিজের রূপে ফিরে আসে। তারপর তারা দুজন কবরস্থান থেকে বের হয়ে আসে। কবরস্থান থেকে বের হয়ে হুজ্জা আব্বাস হুজুরকে বলে, আব্বাস, এখন আপাতত কাজ শেষ, বাকি কাজটা সুলতান করবে। তুমি এখন বাড়ি চলে যাও, আর তুমি অনেক সাবধানে থাকবে, কারণ এখন কিন্তু শয়তানটার টার্গেট একমাত্র তুমি। সে তোমাকে মেরে ফেলার জন্য সব কিছুই করতে পারে। আমি অদৃশ্য হয়ে সব সময় তোমার পাশে থাকবো। কথাগুলো বলেই হুজ্জা সালাম দিয়ে চলে যায়। আব্বাস হুজুর বাড়িতে চলে আসে। শ্রোতা বন্ধুরা, এত সময় যা শুনলেন সেটা পুরোপুরি বুঝতে হলে আপনাদেরকে ফিরে যেতে হবে 120 বছর আগে। আপনারা অবাক হচ্ছেন 120 বছর আগে কিভাবে ফিরে যাবেন? তাহলে চলুন মূল কাহিনীটা জেনে আসি। মায়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে, পরিবারের সবার আদরের মায়া। মায়া তার সকল ভাই বোনের মধ্যে ছোট, এই জন্য সবাই মায়াকে অনেক ভালোবাসে। মায়া সবেমাত্র এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। মায়া ছিল অনেক ভালো একটা মেয়ে। মায়া পুরোপুরি ইসলাম ধর্মের নিয়ম মানতে না পারলেও চেষ্টা করত মানার জন্য। এমনভাবে দিন পার হতে থাকে। হঠাৎ করে একদিন মায়া দুপুরে বাড়িতে ফিরে দেখে তার বাড়িতে কেউ নেই। মায়া ভাবে হয়তো সবাই পাশের বাড়িতে গেছে। মায়া তার ঘরে যায়। মায়া ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। মায়া ওয়াশরুমে ঢুকে যখন পানি ছাড়ে, তখন সাথে সাথে মায়ের শরীরটা কেঁপে ওঠে, আর পানি ছিল ভীষণ রকম গরম। মায়া তাড়াতাড়ি করে পানি বন্ধ করে দেয়। মায়া ভাবে গরমের কারণে হয়তো পানি এরকম গরম হয়ে গেছে, তাই মায়া পানি ছেড়ে রাখে কিছুক্ষণ। তারপর মায়া আবার গোসল করার জন্য শাওয়ার ছাড়ে, কিন্তু শাওয়ার ছেড়ে মায়া অবাক হয়ে যায়, কারণ এবার মনে হচ্ছে লাল পানি বের হচ্ছে শাওয়ার দিয়ে। মায়া শাওয়ার বন্ধ করে দেয়, কিন্তু শাওয়ার বন্ধ হয় না, লাল লাল পানি বের হতেই থাকে। মায়া এবার ভয় পেয়ে চিৎকার দেয়। তারপর ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হতে চায়, কিন্তু মায়া দরজা খুলতে পারে না। মায়া দেখে সে লাল লাল যা দেখেছিল সেগুলো আসলে পানি না, সেগুলো রক্ত। এটা দেখে মায়া আরো বেশি ভয় পায়। মায়া চিৎকার করে কান্না করতে থাকে আর দরজা ধাক্কাতে থাকে। হঠাৎ করে মায়ের মনে হলো কেউ একজন তার ওয়াশরুমের মধ্যেই আছে, কিন্তু মায়া কাউকে দেখতে পায় না। হঠাৎ করে মায়া একটা কথা শুনতে পায়। কেউ একজন তার কানের কাছে রাগী কণ্ঠে বলছে, আমি ফিরে এসেছি, আমাকে বন্দি করে রাখার শাস্তি তোরা সবাই পাবি। আমি কাউকে ছাড়বো না, এক এক করে তোদের সবাইকে মারবো। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। কথাগুলো বলে সেই কণ্ঠটা অদৃশ্য হয়ে যায়। মায়া তো ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মায়ের যখন জ্ঞান ফেরে, মায়া দেখে সে তার বিছানায় শুয়ে আছে, তার পাশে তার মা বসে আছে। মায়া মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, মা, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। মায়ার মা এই কথার মানে কিছুই বুঝতে পারে না। তারপর মায়ার মা মায়াকে জিজ্ঞেস করে সে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল কেন। মায়া তখন তার মাকে সব কিছু খুলে বলে, কিন্তু মায়ের মা মায়ের কথা বিশ্বাস করতে চায় না, কারণ মায়ের মা যখন ওয়াশরুমে যায় দেখে ওয়াশরুমের দরজা ভেতর থেকে লাগানো, আর ওয়াশরুমে কোনো রক্তই নেই। মায়ের মা মায়াকে বলে সব মায়ার মনের ভুল ধারণা, মায়া ভুল কিছু দেখেছে, এটা হতেই পারে না।
কারণ ওয়াশরুমের দরজা খুলে মায়াকে বের করা হয়েছে। মায়ার মা মায়াকে বিশ্রাম নিতে বলে। মায়ার মা মায়ের কাছ থেকে এরপর চলে যায়। একটু পর মায়ের দাদি মায়ের কাছে আসে। মায়ের দাদি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে কি হয়েছিল। মায়া সব ঘটনা তার দাদিকে বলে। মায়ের দাদি ঘটনাটা শোনার পর তার চোখে মুখে ভয়ের একটা ছাপ দেখা যায়। মনে হচ্ছে মায়ের দাদি অনেক ভয় পেয়েছে কথাগুলো শুনে। মায়ের দাদি মায়াকে সান্ত্বনা দিয়ে চলে যায়। রাতের বেলা মায়ের বাবা বাড়িতে আসলে মায়ের দাদি একটা ভালো হুজুরকে নিয়ে আসতে বলে, কিন্তু মায়ের বাবা সেটা না করে মায়াকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। ডাক্তারের কাছে থেকে আসতে অনেক রাত হয়ে যায়। মায়ের দাদি রাতে মায়ের সাথেই থাকতে চায়। মায়াও রাজি হয়। রাতের বেলা মায়া তার দাদির সাথে শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ করে মায়ের দাদির ঘুম ভেঙে যায়। ঘরটা অন্ধকার থাকার কারণে কিচ্ছুই যেন দেখা যাচ্ছিল না, কিন্তু মায়ের দাদি বুঝতে পারছে ঘরের মধ্যে কেউ একজন আছে আর হাঁটাহাঁটি করছে। মায়ের দাদি একটু ভয় পায়। তারপর মায়ের দাদি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়, আর লাইট জ্বালিয়েই মায়ের দাদি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মায়ের দাদি দেখতে পায় মায়া ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। মায়ের শরীরটা ফ্যানের সাথেই ঝুলছে, আর বিছানার পাশে একটা লোমশ মানুষ দাঁড়িয়ে আছে। দেখতে মানুষের মতো, কিন্তু পুরো শরীরটা বড় বড় লোমে ভরা। সেই মানুষটা মায়ের দাদির দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে, আমি ফিরে এসেছি। আমি প্রতিশোধ নেব। তোদের সবাইকে আমি শেষ করে দেব। তোদের বংশ আমি নির্বংশ করে দেব। তোদের বংশের সবার ছোট যে, তাকে দিয়ে আমি শুরু করলাম। এখন থেকে তোরা মৃত্যুর দিন গুনবি। তোদের এত সহজে মারব না, দিলে দিলে কষ্ট দিয়ে মারব। কথাগুলো বলে সেই লোমশ মানুষটা অদৃশ্য হয়ে যায়। মায়ের দাদি একটা চিৎকার দেয়। তার চিৎকার শুনে মায়ের বাবা মা চলে আসে। তারা এসে দেখে মায়ের শরীর ফ্যানের সাথে ঝুলছে। এটা দেখে মায়ের মা অজ্ঞান হয়ে যায়। মায়ের বাবা চিৎকার করে কান্না করতে থাকে। তারপর আস্তে আস্তে মায়ের চাচা চাচি আত্মীয় স্বজন সবাই আসে। মায়াকে নামিয়ে দাফন কাফনের ব্যবস্থাও করা হয়। মায়াকে গোসল করিয়ে মায়াকে কাফন পরানো হয়। তারপর মায়াকে কবরস্থানে দাফন করা হয়। মায়ের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সবার আদরের মায়া আর দুনিয়াতে নেই। মায়ের মৃত্যুর জন্য মায়ের বাবাকে দায়ী করে মায়ের দাদি, কারণ মায়ের দাদি বলেছিল একটা হুজুর নিয়ে আসতে, কিন্তু মায়ের বাবা সেটা করেনি। তারপরে মায়ের দাদি বলে, আমি জানতাম এমন কিছু একটা হবে। যখন আমি মায়ের কাছ থেকে কথাগুলো শুনেছি, তখন থেকেই আমার মনের ভিতর একটা অজানা ভয় কাজ করছিল। না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। মায়ের দাদির কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর মায়ের দাদিকে সবাই জিজ্ঞেস করে, কেন তার এমন কেন মনে হলো? মায়ের মৃত্যু কি তাহলে অস্বাভাবিক কারণে হয়েছে? সবাই মায়ের দাদিকে প্রশ্ন করে। মায়ের দাদি সবাইকে থামিয়ে দিয়ে বলতে যাবে, এমন সময় মায়ের চাচাতো বোন পাশের ঘর থেকে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে তার কাছে যায়। মায়ের দাদি সেখানে বসে থাকে। সবাই মায়ের বোনের কাছে গিয়ে মর্মান্তিক দৃশ্য দেখতে পায়। সবাই দেখে মায়ের বোনের রক্তাক্ত ও ক্ষত বিক্ষত দেহ বিছানায় পড়ে আছে। তার শরীর থেকে মাংস কুবলে কুবলে নিয়েছে। পেটের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে। আহ, কি বীভৎস ভয়ঙ্কর সেই দৃশ্য। বাড়িতে আবারও কান্নার রোল পড়ে যায়। একজনকে মাটি দিয়ে আসতে না আসতেই আরেকজনের মৃত্যু। আর মৃত্যুটা যে অনেক ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। সবাই বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ না। ঘর থেকে লাশটা বের করে আনা হয়। এদিকে মায়ের দাদির কাছে এসে দেখে মায়ের দাদি অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখ দিয়ে রক্ত পড়ছে। সবাই তো তাড়াতাড়ি করে মায়ের দাদিকে ঘরে নিয়ে যায়,
কিন্তু ততক্ষণে মায়ের দাদিও মারা যায়। সবার মাঝে অজানা একটা ভয় চলে আসে। কি শুরু হলো তাদের পরিবারের সাথে? একে একে 3 জন মারা গেল। গ্রামবাসীরাও ভয় পেয়ে যায় এসব দেখে। গ্রামের মানুষ মায়ার বাবা চাচাদের সান্ত্বনা দেয়। তারপর মায়ের দাদি আর মায়ের বোনকে দাফন করা হয়। পুরো পরিবার জুড়ে একটা ভয়ের আতঙ্ক বিরাজ করে। মায়ের দাদি কিছু একটা বলতে যেয়েও বলতে পারেনি। মায়ের বাবা তখন একটা ভালো হুজুরের খোঁজ করেন। পরের দিন হুজুরকে সাথে করে বাড়িতে নিয়ে আসেন। হুজুরকে সব ঘটনা খুলে বলে। হুজুর মায়েদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায়, আর একদিন পরে তিনি আসবেন বলে চলে যায়। মায়ার পুরো পরিবার ভয়ের মধ্যে দিন কাটাতে থাকে। এদিকে 3 জনের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। একটা হাসি খুশি পরিবার এক নিমিষেই শেষ হয়ে গেল। কেউ বুঝতে পারছে না কেন এমন হলো, আর কি হতে যাচ্ছে তাদের সাথে। হুজুর চলে যাওয়ার পর সেদিন রাতে মায়ের আরেক চাচাতো বোন, তার নাম নিপা রাতের বেলায় তার মায়ের সাথে শুয়েছিল। হঠাৎ করে নিপার মায়ের ঘুম ভেঙে যায় কর্মর আওয়াজে। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ যেন হাড্ডি চিবিয়ে খাচ্ছে। ভয়ে নিপার মায়ের শরীর ঠান্ডা হয়ে যায়। নিপার মা তখন পাশে হাত বাড়িয়ে নিপাকে ডাকতে থাকে, কিন্তু নিপার মা দেখে নিপা বিছানায় নেই। নিপার মা আরো ভয় পেয়ে যায়। নিপার মা উঠে দরজা খুলে বাইরে বের হয়ে চিৎকার দেয়, আর চিৎকার শুনে বাড়ির সবাই বের হয়ে আসে। তারপর সবাই মিলে নিপার ঘরে ঢুকে দেখে সেই লোমশ মানুষটা নিপাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নিপা তখন অজ্ঞান হয়েছিল। সেই লোমশ মানুষটা সবার দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি দেয়। তারপর চোখ বড় করে রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে থাকে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে নিপার মা ও নিপার চাচি অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে জোরে জোরে দোয়া দরুদ করতে থাকে। তারপর সেই লোমশ মানুষটা নিপাকে বিছানার উপরে ফেলে দিয়ে জানালা ভেদ করে চলে যায়। সবাই তো ভয়ে আল্লাহকে ডাকতে থাকে। তারপর নিপাকে আর তার মা ও চাচি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। নিপার মা ও চাচির জ্ঞান আসলেও নিপার জ্ঞান আসে না। সারা রাতেও নিপার জ্ঞান ফেরে না। তারপর সকালবেলা মায়ের বাবা সেই হুজুরের কাছে যায়। হুজুরের কাছে গিয়ে সব কিছু বলে। মায়ের বাবা হুজুরকে তার সাথে যেতে বলে, কিন্তু হুজুর যেতে রাজি হয় না। হুজুর মায়ের বাবাকে বলে, দেখুন, আপনার সমস্যা সমাধান করার মতো বিদ্যা বা সাহস কোনোটাই আমার নাই। আমি না জেনে আপনার বাড়িতে গিয়েছিলাম। একটা ভয়ঙ্কর শক্তিশালী শয়তান এই কাজগুলো করছে। সেই শয়তানের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না। আপনি আরো ভালো কারো কাছে যান। হুজুরের কথা শুনে মায়ের বাবা হতাশ হয়ে যায়। তারপর হুজুরকে অনেক অনুরোধ করেন, কিন্তু হুজুর কিছুতেই আসে না। মায়ের বাবা একা একা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সবাই জানতে চায় হুজুর কোথায়। মায়ের বাবা কোনো জবাব দেয় না। তারপর নিপার বাবা মায়ের বাবাকে বলে, ভাইজান, এসব কি হচ্ছে? মা যে কথাগুলো বলতে চেয়েছিল তার মানে কি? মা কিছু একটা জানতো মনে হয়, কিন্তু মা সেটা আমাদেরকে বলে দিতে পারেনি। আমাদের একটা ভালো বুজুর্গ ব্যক্তির খোঁজ করতে হবে, তিনি যদি আমাদের সাহায্য করতে পারেন আর কি। মায়ের বাবা তার ভাইয়ের কথা শুনে চুপ করে থাকেন। এদিকে নিপার জ্ঞান ফেরে দুপুরবেলা। নিপাকে কিছু জিজ্ঞেস করলে নিপা কিছু বলতে পারে না। সেদিন রাতটায় কোনো সমস্যা ছাড়াই কেটে যায়। মায়া আর নিপার বাবা দুজন মিলে একটা বুজুর্গ ব্যক্তির খোঁজ পায় এবং তার কাছে যায়। সেই বুজুর্গ ব্যক্তি বয়স্ক মানুষ। মায়ের বাবা সব ঘটনা বুজুর্গ ব্যক্তিকে খুলে বলে। সব কথা শুনে সেই ব্যক্তি একটু চুপ করে থাকে। তারপর তাদেরকে বলে, দেখুন, আপনাদের সাথে যা কিছু হয়েছে সেটা মোটেও ভালো কিছু না। আপনারা ধৈর্য ধরুন আর আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। আমি আপনাদের সাথে আপনাদের বাড়িতে যাব, তারপর দেখি কি করা যায়। তারপর সেই বুজুর্গ ব্যক্তি তাদের সাথে আসেন। ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়।
বুজুর্গ ব্যক্তি নামাজ আদায় করে, তারপর সবাইকে ডেকে বলে, আজ রাতে আপনারা সবাই এক ঘরে থাকবেন। আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনবেন, কিন্তু কেউ ঘর থেকে বের হবেন না। আমি না ডাকলে আপনারা কেউ ঘর থেকে বাইরে পা রাখবেন না। কথাটা বলে সেই বুজুর্গ ব্যক্তি মায়ের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, আর এদিকে বাড়ির সবাই এক ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সবার মনে অজানা এক ভয়, কি হতে পারে আজ? তারা কি এই বিপদের হাত থেকে মুক্তি পাবে? সবাই আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। এদিকে বুজুর্গ ব্যক্তিটা ঘরে ঢুকে আমল করতে থাকে। সে তার জিনদের ডাকে, তার জিনগুলা তার কাছে আসে। বুজুর্গ ব্যক্তি তার জিনদের সব ঘটনা খুলে বলে এবং খোঁজ নিতে বলে। জিনগুলো চলে যায়, আবার কিছু সময়ের মধ্যেই চলেও আসে। জিনগুলো এসে বুজুর্গ ব্যক্তিকে যা বলে তা শুনে বুজুর্গ ব্যক্তি হতাশ হয়ে যায়, কারণ তার একটা জিন বলে, হুজুর, আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, কারণ ওদের উপর যেই শয়তানের নজর পড়েছে সে অনেক বেশি শক্তিশালী। তার আশেপাশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা তার কাছে গেলেই সে আমাদেরকে হত্যা করবে। আপনি এখান থেকে চলে যান, না হলে শয়তানটা আপনারও ক্ষতি করতে পারে। জিনটার কথা শুনে বুজুর্গ ব্যক্তি কি বলবে বুঝতে পারে না। সে সিদ্ধান্ত নেয় শয়তানটাকে হাজির করবে। বুজুর্গ ব্যক্তির এই সিদ্ধান্তে তার জিনগুলো বাধা দেয়, কিন্তু বুজুর্গ ব্যক্তি তাদের কথা না শুনে সেই শয়তানটাকে হাজির করার জন্য দোয়া পড়তে থাকে। এদিকে তার সাথে থাকা জিনগুলো ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ করে একটা দমকা বাতাস ঘরে প্রবেশ করে। এটা দেখে জিনগুলো ঘরের এক কোণায় চলে যায়। বুজুর্গ ব্যক্তি তখন অদৃশ্য থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায়। অদৃশ্য থেকে কেউ তাকে বলে ওঠে, তুই আমাকে এখান থেকে তাড়াতে এসেছিস? তুই জানিস না কে? তোর চামচাগুলো তোকে বলেনি আমার সম্পর্কে? তুই জেনেও কেন আমাকে বিরক্ত করলি? তোকে সাবধান করেছি, তুই চলে যা। এরা সবাই মরবে। এরপর যদি তুই আমাকে আবার বিরক্ত করিস, তাহলে মনে রাখিস তখনই তোর মৃত্যু হবে। বুজুর্গ ব্যক্তি তখন বলে, শয়তান, তুই কেন এদের ক্ষতি করছিস? তুই নিরীহ মানুষের প্রাণ কেন নিলি? তোর ভালোর জন্য বলছি, এখান থেকে তুই চলে যা, না হলে তোকে হত্যা করব। বুজুর্গ ব্যক্তির এ কথা শুনে শয়তানটা রেগে যায়। বুজুর্গ ব্যক্তি তখন দোয়া পড়ে ঘরটা বন্ধ করে দেয়। শয়তানটা ঘর থেকে বের হতে চায়, কিন্তু পারে না। বুজুর্গ ব্যক্তি তখন দোয়া পড়তে থাকে। সেই সময় সেই শয়তানটা চিৎকার করে ওঠে। তার চিৎকারে বাড়ির সবাই শুনতে পায়। কি ভয়ঙ্কর সেই চিৎকার! শয়তানটা তখন বলে, দোয়া পড়া বন্ধ কর, না হলে তোকে সহ তোর চামচাদের এখানেই শেষ করে দেব। কথাটা বলেই শয়তানটা সেখানে থাকা জিনদের ওপর আক্রমণ করে দেয়। হঠাৎ এমন আক্রমণে বুজুর্গ ব্যক্তি ভয় পেয়ে যায়। শয়তানটা তখন জিনগুলোকে ধরে ধরে ঘরের মধ্যে আশ্রাতে থাকে। জিনগুলো ঘরের মধ্যে ছোটাছুটি করতে থাকে। বুজুর্গ ব্যক্তি ভয়ে ঘরটা বন্ধ করা ছিল সেটা নষ্ট করে দেয়। সাথে সাথে শয়তানটা বুজুর্গ ব্যক্তিকে একটা ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বুজুর্গ ব্যক্তি অনেক ব্যথা পায়। এদিকে জিনগুলোও আহত হয়। বুজুর্গ ব্যক্তি জিনগুলোকে চলে যেতে বলে। জিনগুলো চলে যায়। তারপর সে ঘর থেকে বের হয়ে এসে বাড়ির সবাইকে ডাক দেয়। সবাই ঘর থেকে বের হয়ে আসে। সবাই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করে কাজ হয়েছে কিনা। তখন বুজুর্গ ব্যক্তি বলে, আমি এই কাজ করতে পারবো না। শয়তানটা অনেক বেশি শক্তিশালী। আমার অনুগত জিনদের সে আক্রমণ করে আহত করেছে, আমাকেও সে আঘাত করেছে। বুজুর্গ ব্যক্তির এসব কথা শুনে বাড়ির সবাই অনেক ভয় পেয়ে যায়। ভয়ে তাদের মুখ শুকিয়ে যায়।
মায়ের বাবা বুজুর্গ ব্যক্তিকে অনেক অনুরোধ করেন কিছু একটা করতে। তখন বুজুর্গ ব্যক্তি একটু চুপ থাকে, তারপর বলে, আমি আপনাদের একটা ঠিকানা দেই, তার কাছে গিয়ে আমার কথা বলবেন। তার নাম হলো আব্বাস হুজুর, আর তাকে বলবেন সে যেন আপনাদের সাথেই আসে। আমার কথা বললে সে না করবে না আশা করি। মায়ের বাবা একটা আশার আলো দেখতে পায়। দেরি না করে মায়ের বাবা আর নিপার বাবা সেই ঠিকানায় চলে যায়। বুজুর্গ ব্যক্তি তাদের বাড়িতেই থাকে। ঠিকানা মতো গিয়ে তারা একটা 30 বছরের মতো যুবককে দেখতে পায়। যুবকটা দেখতে অনেক সুদর্শন আর মুখ ভর্তি দাড়ি। তারা জানতো না সেই যুবকটার কাছেই তারা এসেছেন। তারা দুজন যুবকটিকে সালাম দেয়। তারপর বুজুর্গ ব্যক্তির কথা মতো আব্বাস হুজুর কোথায় আছে জানতে চায়। আব্বাস হুজুর তখন মুচকি হেসে জানায় তিনি আব্বাস হুজুর। তারা দুজন আব্বাস হুজুরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নিপার বাবা তখন তার ভাইকে চুপি চুপি বলে, ভাইজান, এই ছেলে কি পারবে আমাদের সমস্যার সমাধান করতে? কত বড় বুজুর্গ ব্যক্তি হার মেনে নিল, আর এই যুবক ছেলে কিভাবে পারবে? চলো আমরা চলে যাই। মায়ের বাবা একটা মৃদু ধমক দিয়ে তার ভাইকে চুপ থাকতে বলে। তারপর মায়ের বাবা আব্বাস হুজুরকে বুজুর্গ ব্যক্তির কথা জানায় আর বলেন তিনি আব্বাস হুজুরের কাছে তাদের পাঠিয়েছেন। আব্বাস হুজুর তাড়াতাড়ি করে দুজনকে ঘরে নিয়ে বসতে দেয়। তারপর আব্বাস হুজুর তাদের সমস্যার কথা জানতে চায়। মায়ের বাবা শুরু থেকে সব ঘটনাই খুলে বলে, কি হয়েছে, কিভাবে মায়া আর তার মা মারা গেল। এ কথাগুলো বলে মায়ের বাবা কান্না করে দেয়। আব্বাস হুজুর সান্ত্বনা দেয়, তারপর বলে, দেখুন, আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি। আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন, আর যিনি আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছেন তিনি আমার ওস্তাদ সমতুল্য। তিনি অনেক বড় বুজুর্গ ব্যক্তি। তিনি যখন সমস্যাটা সমাধান করতে পারেনি, তাহলে সমস্যাটা খুবই জটিল। তবে আমি চেষ্টা করব, আল্লাহ চাইলে সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর মায়ের বাবা জানায় বুজুর্গ ব্যক্তি তাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। আব্বাস হুজুর একটু ভেবে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপর তারা দুজন আব্বাস হুজুরকে সাথে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে যায়। বুজুর্গ ব্যক্তি সেই বাড়িতেই ছিলেন। বাড়িতে এসে বুজুর্গ ব্যক্তিকে দেখে আব্বাস হুজুর সালাম দেয়। তারপর বুজুর্গ ব্যক্তি সালামের জবাব দেয় আর আব্বাস হুজুরকে বুকে জড়িয়ে ধরে। বুজুর্গ ব্যক্তি আব্বাস হুজুরকে নিয়ে একটা ঘরে চলে যায়। তারপর আব্বাস হুজুরকে বুজুর্গ ব্যক্তি সব কিছু বলে, তার সাথে কি হয়েছে। সব কথা শুনে আব্বাস হুজুর একটু চিন্তিত দেখায়। তারপর আব্বাস হুজুর বলে, হুজুর, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করতে, কিন্তু তার আগে আমাকে খোঁজ নিতে হবে কেন এমন হচ্ছে, আর এসবের পিছে কারণ নেই বা কি। আব্বাস হুজুর রাতের বেলায় কিছু করবেন বলে ঘর থেকে বের হয়ে আসে। তারপর রাতের বেলায় আব্বাস হুজুর একটা ঘরে একা একা থাকে। আব্বাস হুজুর হুজ্জা আর সুলতান দুজনকেই ডাকে। হুজ্জা সাথে সাথে আসে, কিন্তু সুলতান আসে না। আব্বাস হুজুর হুজ্জাকে সব কিছু বলে। আব্বাস হুজুর হুজ্জাকে খোঁজ নিতে বলে। হুজ্জা তখন খোঁজ নিতে চলে যায়। হুজ্জা চলে যাওয়ার কিছু সময় পরেই সুলতান আসে। সুলতান এসে আব্বাস হুজুরকে সালাম দেয়। তারপর সুলতান বলে, আব্বাস, তুমি কেন ডেকেছো আমি সব জানি, আর সব তথ্য আমি সংগ্রহ করেছি। হুজ্জা তোমাকে সব বলবে। তবে সাবধান, যার বিরুদ্ধে তুমি যাচ্ছ সে কিন্তু সাধারণ কোনো শয়তান না, সে অনেক বেশি শক্তিশালী। তবে ভয় নেই, আমরা আছি। হুজ্জা আসলে ওর থেকে সব জেনে নিও। আমি ততক্ষণে শয়তান কোথায় সেটা আমি দেখে আসি। এই কথাগুলো বলেই সুলতান একটা সাদা আলো হয়ে ঘর থেকে বের হয়ে যায়। আব্বাস হুজুর হুজ্জার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় পর হুজ্জা আসে। আব্বাস হুজুর হুজ্জাকে জিজ্ঞেস করে তথ্য সংগ্রহ করতে পেরেছে কিনা। হুজ্জা মুচকি হাসি দিয়ে বলে, আব্বাস, শয়তান যতই শক্তিশালী হোক, তার তথ্য সংগ্রহ করতে আমার কোনো সমস্যা হবে না। তুমি খুব ভালো করেই জানো আমার সম্পর্কে।
তারপর আব্বাস হুজুর হুজ্জার কাছে সবকিছু জানতে চায়। তখন হুজ্জা বলতে শুরু করে। আব্বাস, যে শয়তানটা এই ক্ষতিগুলো করেছে সে অনেক ভয়ঙ্কর। আর এই পরিবারের ক্ষতি করার কারণ হচ্ছে মায়ার দাদির শ্বশুর। আব্বাস হুজুর হুজ্জাকে বলে, আমি তোমার কথা বুঝতে পারলাম না, বিস্তারিত সব খুলে বলো আমাকে। তখন হুজ্জা বলে, আব্বাস, মায়ার দাদির শ্বশুর ছিল একজন পরহেজগার মানুষ। সে মানুষের উপকার করত। তার কাছে অনেক জিন আসতো শিক্ষা নেওয়ার জন্য। তার আমলের জন্য তার কাছে অনেক জিন আসতো। যে শয়তানটা এই পরিবারের ক্ষতি করেছে তার নাম আনজার। সে অনেক হিংস্র আর শক্তিশালী। আনজার হলো প্রতিশোধ পরায়ণ। আজ থেকে 120 বছর আগে আনজারকে মায়ার দাদির শ্বশুর বন্দি করে। শয়তান আনজারকে বন্দি করে মাটিতে পুঁতে রাখে, কিন্তু কোনো একভাবে আনজার মুক্তি পেয়ে যায়। আর মুক্তি পেয়ে সে এই পরিবারের ক্ষতি করেছে, কারণ এরা তো পরবর্তী বংশধর। মায়ার দাদি এই ঘটনা জানতো, কারণ মায়ার দাদিকে তার শাশুড়ি সব কথা বলেছিল। মায়ার দাদিকে শয়তান আনজার হত্যা করেছে। আব্বাস হুজুর হুজ্জার কথা শুনে চুপ করে থাকে। তারপর আব্বাস হুজুর বলে, এই শয়তানটাকে আটকানোর উপায় কি? কিভাবে একে আটকানো যাবে? তখন হুজ্জা বলে, শয়তান আনজার মায়ার কবরেই আছে এখন। আর ওকে আটকাতে হলে মায়ার কবরের কাছে যেতে হবে। তুমি ওকে কবর থেকে বের করবে, তারপর বাকিটা আমরা বুঝে নেব। এখন তোমাকে মায়ের কবরের কাছে যেতে হবে। আজ পূর্ণিমার রাত, আজকেই ওকে আটকানোর উপযুক্ত সময়। তুমি প্রস্তুত হও, আর তোমার সাথে কাউকে নেবে না। তুমি একা একা আসবে। আমি তোমাকে কবরটা চিনিয়ে দেব। তারপর আব্বাস হুজুর বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলে। তারপর আব্বাস হুজুর সেই কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বুজুর্গ ব্যক্তি আব্বাস হুজুরের সাথে যেতে চাইলে আব্বাস হুজুর তাকে না করে দেয়। আব্বাস হুজুর সেই কবরস্থানে চলে যায়। হুজ্জা অদৃশ্য হয়ে আব্বাস হুজুরের সাথে আসে। আব্বাস হুজুর মায়ের কবরের সামনে দাঁড়ায়। কবরের সামনে দাঁড়িয়ে আব্বাস হুজুর দোয়া পড়ে। কিছু সময় যাওয়ার পর আব্বাস হুজুর দেখে কবরস্থানের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। খুব জোরে জোরে বাতাস বইছে। কবরস্থানের বাঁশগুলো বাতাসে মাটিতে পড়ে যাচ্ছে। সেই সাথে চারপাশ থেকে ভেসে আসছে অসংখ্য কান্নার আওয়াজ। মনে হচ্ছে হাজার হাজার মেয়ে একসাথে কান্না করছে। আব্বাস হুজুর কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে 2 হাত দিয়ে কান ধরে মাটিতে বসে পড়ে। তখনই হুজ্জা আব্বাস হুজুরের পাশে এসে দাঁড়ায়। আব্বাস হুজুর দেখে অসংখ্য সাদা কাফন পরা লাশ কবরস্থানের মধ্যে ঘোরাঘুরি করছে। লাশগুলোর মুখটা শুধু খোলা, বাকি পুরো শরীর সাদা কাফনে আটকানো। আব্বাস হুজুর চাঁদের আলোয় সেই লাশের চেহারা পুরোপুরি দেখতে পায়। আব্বাস হুজুর দেখে লাশগুলো দেখতে খুবই ভয়ঙ্কর। চেহারা থেকে যেন মাংস খসে খসে পড়ছে, আর চোখগুলো ভয়ঙ্কর রকম। আব্বাস হুজুর কবরস্থানের চারপাশে একবার দেখে নেয়। আব্বাস হুজুর দেখে পুরো কবরস্থানে সেই লাশগুলো হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। হুজ্জা বুঝতে পারে আব্বাস হুজুর ভয় পাচ্ছে, তাই হুজ্জা আব্বাস হুজুরকে বলে, আব্বাস, তুমি ভয় পেও না। তুমি যা দেখছো সব তোমার চোখের ভুল। এগুলো সব মায়া। তোমাকে মায়া জালে আটকিয়ে ভয় দেখাতে চাচ্ছে ওরা। ভয় পেও না, তুমি তোমার কাজ চালিয়ে যাও, বাকিটা আমি দেখছি। কথাগুলো বলেই হুজ্জা একটা বিশাল পাখির রূপ ধারণ করে। তারপর হুজ্জা পুরো কবরস্থানের চারপাশে ঘুরতে থাকে। আর এদিকে আব্বাস হুজুর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পড়তে থাকে। কিছু সময় দোয়া পড়ার পর মায়ের কবর থেকে
মায়া উঠে আসে, এসে আব্বাস হুজুরের সামনে দাঁড়ায়। মায়া কবর থেকে উঠে আব্বাস হুজুরের কাছে আসতে চায়, কিন্তু পারে না, কারণ আব্বাস হুজুর তার পুরো শরীর বন্ধ করে রেখেছিল। আব্বাস হুজুর দোয়া পড়তে থাকে, সেই সাথে মায়া বিকট চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে মায়া আবার কবরের মধ্যে পড়ে যায়। হুজ্জা তখন তার নিজের রূপে ফিরে আসে। তারপর তারা দুজন কবরস্থান থেকে বের হয়ে আসে। কবরস্থান থেকে বের হয়ে হুজ্জা আব্বাস হুজুরকে বলে, আব্বাস, এখন আপাতত কাজ শেষ, বাকি কাজটা সুলতান করবে। তুমি এখন বাড়িতে চলে যাও, আর তুমি কিন্তু অনেক সাবধানে থাকবে, কারণ এখন শয়তানটার টার্গেট একমাত্র তুমি। সে তোমাকে মেরে ফেলার জন্য সব কিছুই করতে পারে। আমি অদৃশ্য হয়ে সব সময় তোমার আশেপাশেই থাকবো। কথাগুলো বলেই হুজ্জা সালাম দিয়ে চলে যায়। আব্বাস হুজুর বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সবাই আব্বাস হুজুরের কাছে জানতে চায় কিছু ব্যবস্থা হয়েছে নাকি। আব্বাস হুজুর জানায় অর্ধেক কাজ হয়ে গেছে, আর বাকি অর্ধেক কাজ আছে, আজ রাতেই যা করার করবে। আব্বাস হুজুর একা একা একটা ঘরে থাকে। তখন অনেক রাত, ফজরের আজান দিতে এখনো অনেক দেরি। এমন সময় সুলতান আসে। সুলতান এসে আব্বাস হুজুরকে বলে, আব্বাস, তুমি এখন মায়ার কবরের কাছে যাও, সেখানে হুজ্জা আছে। শয়তান আনজারকে আজই শেষ করে দেব, না হলে কাল থেকে সে তার তাণ্ডব চালাবে। তোমাকে সহ মায়ের পুরো বংশ ধ্বংস করে দেবে ও। আব্বাস হুজুর দেরি না করে সাথে সাথে মায়ের কবরের কাছে চলে যায়। আব্বাস হুজুর দেখতে পায় হুজ্জা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর হুজ্জার কাছে এগিয়ে যায়। তারপর দুজন মিলে কবরস্থানের ভেতরে প্রবেশ করে। কবরস্থানের ভেতরে ঢুকতেই আব্বাস হুজুরের শরীরটা কেঁপে ওঠে। আব্বাস হুজুর ভয়ঙ্কর একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা মায়ের কবরের ভেতর থেকে আসছে। আব্বাস হুজুর হুজ্জার দিকে তাকায়। হুজ্জা তখন আব্বাস হুজুরকে বলে, আব্বাস, শয়তান আনজার মায়ের শরীরে বন্দী হয়ে গেছে। সে ছাড়া পাওয়ার জন্য চিৎকার করছে। তুমি এখন পুরো কবরস্থানটা বন্ধ করে দাও, যেন শয়তানটা এখান থেকে পালাতে না পারে। আব্বাস হুজুর হুজ্জার কথা মতো পুরো কবরস্থানটা দোয়া পরে বন্ধ করে দেয়। তারপর হুজ্জা বলে, আব্বাস, তুমি এখন কবরস্থানের বাইরে গিয়ে দাঁড়াও। তুমি এখানে থাকলে ও তোমার উপর আক্রমণ করতে পারে। আব্বাস হুজুর কবরস্থানের বাইরে এসে দাঁড়ায়। এমন সময় আব্বাস হুজুর দেখে একটা সাদা আলো বিদ্যুতের গতিতে এসে মায়ের কবরের ভেতর ঢুকে গেল, আর সাথে সাথে কবরের ভেতর থেকে বিকট চিৎকার বের হয়ে আসে। পুরো কবরস্থানটা চিৎকারে কেঁপে উঠেছিল। তারপর মায়ের কবর থেকে একটা সাদা আলো আর একটা কালো অভয় বের হয়ে আসে। আব্বাস হুজুর বুঝতে পারে সাদা আলোটা হচ্ছে সুলতান, আর কালো অবয়বটা হলো শয়তান আনজার। সুলতান একটা সাধারণ মানুষের রূপ ধারণ করে। তারপর অবয়বটাকে দুই হাত দিয়ে ধরে কবরের ভিতর ছুঁড়ে মারে। শয়তানটা কবর থেকে উঠে সুলতানের উপর আক্রমণ করে। শয়তানটা তখন বিশাল বড় একটা সাপের রূপ ধারণ করে। তখন হুজ্জা পিছন থেকে সাপটার মাথা চেপে ধরে। শয়তানটা তখন তার লেজ দিয়ে হুজ্জাকে আঘাত করে। হুজ্জা দূরে ছিটকে গিয়ে পড়ে। তখন সেই সাপটা মানুষের মতো কথা বলে ওঠে, ভয়ঙ্কর কণ্ঠে বলে, আজ তোরা কেউ বাঁচবি না। তোদের সবাইকে আজ এইখানে কবর দিয়ে দেব। এই কথাটা বলে একটা বিকট হাসি দেয়। সাথে সাথে সুলতান সাপটার গলা চেপে ধরে। তারপর সুলতান এক টান দিয়ে সাপটাকে দুই ভাগ করে দেয়। তারপর হুজ্জা একটা শকুন পাখির রূপ ধারণ করে। তারপর সাপটাকে কামড় দিয়ে টুকরো টুকরো করে ফেলে। তারপর হুজ্জা সাপরূপী শয়তান আনজারের মুখে করে নিয়ে চলে যায়। সুলতান কবরস্থান থেকে বের হয়ে আব্বাস হুজুরের কাছে আসে। তারপর আব্বাস হুজুরকে জানায় শয়তানটা শেষ, আর কোনো সমস্যা হবে না। সুলতান সালাম দিয়ে তখনকার মতো চলে যায়। আব্বাস হুজুর বাড়িতে চলে আসে। সবাই তখনও জেগেছিল। আব্বাস হুজুরের জন্যই সবাই
অপেক্ষা করছিল। আব্বাস হুজুর এসে সবাইকে জানায় আর কোনো সমস্যা হবে না, সব সমস্যার সমাধান হয়ে গেছে। আব্বাস হুজুরের কথা শুনে সবাই অনেক খুশি হয়। এমন সময় ফজরের আজান দেয়। আব্বাস হুজুর বুজুর্গ ব্যক্তি সহ মায়ের বাবা চাচা ভাইদের নিয়ে মসজিদে যায় নামাজ আদায় করতে। নামাজ শেষ করে বাড়িতে এসে নিপাকে ঝাড়ফুঁক দেয়। সবাই আব্বাস হুজুরকে অনেক ধন্যবাদ জানায়। আব্বাস হুজুর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। আব্বাস হুজুরের মুখে সেই চিরচেনা তৃপ্তির হাসি, কারণ সে আল্লাহর বান্দার উপকার করতে পেরেছে। আব্বাস হুজুর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আকাশের দিকে তাকিয়ে আব্বাস হুজুর দেখে একটা সাদা আলো তার দিকে নেমে আসছে। আব্বাস হুজুর মুচকি হাসেন, কারণ তিনি জানেন এটা সুলতান। আব্বাস হুজুর এক দৃষ্টিতে সেই সাদা আলোর দিকে তাকিয়ে থাকে। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূতাটার সাথেই থাকবেন। আর ঈদের স্পেশালের জন্য আরও ভয়ঙ্কর রকম ঘটনা শুনতে পাবেন আশা করি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ইমরান ভাই, দোয়া করি আপনি সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদেরকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শোনান। আবার নতুন ঘটনা নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই, কি ঘটনা লিখছেন ভাই? অস্থির ছিল। ঘটনাটির নাম মায়া বলবো নাকি শয়তান আনজার বলবো বুঝতেছিলাম না। অসম্ভব সুন্দর ছিল ভাই ঘটনাটি। আর শেষ দৃশ্যটা পুরো মনটারে শান্ত করে দিল। তৃপ্তির হাসি। হ্যাঁ, সত্যি ভালো কাজ করলে একটা তৃপ্তি মেলে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনা অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনাদের কেমন লাগলো আজকের আলী হুজুরের ঘটনা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনারাও যদি সজীব ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও চাইলেই কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutada@gmail.com, BHOOTADDA@gmail.com। আপনাদের জানাশোনার সেরা ঘটনাটি আমাদেরকে লিখে অথবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। তো এই ছিল আজকের এপিসোডে আপনাদের জন্য আজকের আয়োজন। তো কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ইমরান ইসখান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।